হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে অমনি স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের রিভিশন লেসনের যতগুলো অ্যাক্টিভিটি আছে সব অ্যাক্টিভিটিগুলো করাবো। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেহেতু তোমরা প্রথম থেকেই মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে? চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলি আছে এই ওয়ার্ডগুলিকে নাম্বার চেঞ্জ করতে হবে। অর্থাৎ যে ওয়ার্ডগুলি সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচনে আছে সেই ওয়ার্ডগুলিকে প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচনে করতে হবে। আর যে ওয়ার্ডগুলি প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচনে আছে এই ওয়ার্ডগুলিকে কি করতে হবে? সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচনে পরিণত করতে হবে। তাহলে দেখো, প্রথম যে ওয়ার্ডটি দেওয়া আছে চাইল্ড মানে কি? শিশু। তাহলে চাইল্ড এর প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচনে কি হবে? চিলড্রেন। তাহলে এখানে লেখো চিলড্রেন। ওকে, এরপর দেখো প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচনে আছে মেন মানে হচ্ছে মানুষগুলি। তাহলে মেন এর সিঙ্গুলার নাম্বার কি হবে? ম্যান। ওকে, এরপর দেখো সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচনে দেওয়া আছে অক্স এর প্লুরাল নাম্বার কি হবে? অক্সেন। তাহলে এখানে লেখো অক্সেন। ওকে, এরপর দেখো প্লুরাল নাম্বারে দেওয়া আছে গিজ মানে হলো রাজহংসীগুলি। তাহলে গিজ এর সিঙ্গুলার নাম্বার কি হবে? গুজ। তাহলে এখানে লেখো গুজ। ওকে, এরপর দেখো সিঙ্গুলার নাম্বারে দেওয়া আছে ডিয়ার মানে কি? হরিণ। তাহলে ডিয়ারের প্লুরাল নাম্বার কি হবে বলো তো? ডিয়ারই হবে। ওকে, ডিয়ারের কোনো চেঞ্জ হয় না। এক বচনে ডিয়ার থাকলে বহু বচনেও ডিয়ার হয়। ওকে, বোঝা গেল? এরপর দেখো অ্যাক্টিভিটি টুতে কি বলেছে? আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। নিচের যে নাউনগুলো দেওয়া আছে এই নাউনগুলির মধ্যে কোন নাউনটি ম্যাসকুলিন জেন্ডার, কোন নাউনটি ফেমিনাইন জেন্ডার, কোন নাউনটি নেটার জেন্ডার এবং কোন নাউনটি কমন জেন্ডার, এগুলি বেছে নিয়ে সঠিক বক্সে লিখতে হবে। তাহলে দেখো, প্রথম যে ওয়ার্ডটি দেওয়া আছে বা প্রথম যে নাউনটি দেওয়া আছে নাউনটি হলো প্যারেন্ট মানে কি? পিতামাতা। তাহলে প্যারেন্ট এই নাউনটা হবে কমন জেন্ডার। ওকে, তারপর দেখো লায়নেস মানে কি বলতো? সিংহী অর্থাৎ স্ত্রী জাতিকে বোঝাচ্ছে। তাহলে এই যে নাউনটি আছে এই নাউনটি হবে ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। এরপরে কি আছে দেখো? ট্রি মানে গাছ। তাহলে তোমরা একটা গাছকে দেখে বুঝতে পারবে এই গাছটা স্ত্রীলিঙ্গ আছে নাকি পুংলিঙ্গতে আছে? বোঝা যাবে না। তাহলে ট্রি এই নাউনটা হবে নেটার জেন্ডারে। ওকে, এরপরে আছে দেখো নেফিউ মানে কি? ভাইপো। তাহলে ভাইপো একটা কি? ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ। তাহলে নেফিউ হবে ম্যাসকুলিন জেন্ডারে। ওকে, এরপর আছে দেখো বুল মানে হচ্ছে ষাঁড় একটা কি? পুংলিঙ্গ। তাহলে বুল এটা হবে ম্যাসকুলিন জেন্ডার। এরপরে আছে দেখো স্টুডেন্ট মেয়েরাও হতে পারে ছেলেরাও হতে পারে। তাহলে এই স্টুডেন্ট এই নাউনটা হবে কমন জেন্ডার। ওকে, নান মানে হচ্ছে সন্ন্যাসিনী অর্থাৎ স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। তাহলে এই নান এটা হবে ফেমিনাইন জেন্ডারে। এরপরে আছে দেখো টাইগার মানে কি বলতো? বাঘ একটা কি? ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ। তাহলে টাইগার হবে ম্যাসকুলিন জেন্ডারে। এরপরে আছে দেখো রুম মানে কি? কক্ষ বা ঘর। তাহলে একটা ঘরকে দেখে তুমি বুঝতে পারবে না এই ঘরটা স্ত্রী নাকি পুরুষ। বোঝা যাবে কি? বোঝা যাবে না। তাহলে এটা হবে নেটার জেন্ডার। এরপরে আছে দেখো হাইন্ড মানে কি? স্ত্রী হরিণকে বলা হয় হাইন্ড। তাহলে এটা হবে ফেমিনাইন জেন্ডার। এরপরে আছে দেখো গ্লাস মানে হচ্ছে কাঁচকে দেখে তুমি বুঝতে পারবে না যে এই কাঁচটা পুরুষ নাকি স্ত্রী। তাহলে এই গ্লাসটা হবে নেটার জেন্ডার। ওকে, বোঝা গেল? গুড। এরপর দেখো অ্যাক্টিভিটি 3A তে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেলস বসাও। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে আর্টিকেলস কয় প্রকার ও কি কি। আর্টিকেলস কয় প্রকার বলো তো? 3 প্রকার। কি কি? এ, অ্যান আর দি। তাহলে এ কখন বসে, অ্যান কখন বসে আর দা কখন বসে বা দি কখন বসে, এটা তোমাদেরকে প্রথমে জানতে হবে।
এ কখন বসে? শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে, আর যদি শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটি দেওয়া থাকবে এই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে। আর যদি কোনো নির্দিষ্ট নাম বা জায়গা বা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় তাহলে তার আগে কী বসবে? দা বসবে। ওকে, তাহলে একের দাগের দেখো, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। এখানে দেখো ড্যাশের পরে যে ওয়ার্ডটি আছে আউল, আউলের ফার্স্ট লেটারটা কি আছে? ও আছে, তাহলে এখানে কি বসেছে? অ্যান। তাহলে এটা হয়েছে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। দুয়েটা দেখো, রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রিমা হয় ক্লাসের সব থেকে ভালো মেয়ে। তাহলে দেখো ক্লাসের সব থেকে ভালো মেয়ে একজনই হয়, তাই তো? ভালো ছেলে বা ভালো মেয়ে একজনই হয়, তাহলে নির্দিষ্ট বোঝাচ্ছে, তার জন্য এই শূন্যস্থানে হয়েছে দা। ওকে, এরপর 3 নম্বরের দেখো, দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গেস। গঙ্গেস মানে হচ্ছে গঙ্গা, যেহেতু একটা নির্দিষ্ট নদীর নাম, গঙ্গা নামে আর কোনো নদী নেই, তার জন্য তার আগে কি বসেছে? দা। তাই এটা হয়েছে দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গেস, গঙ্গার পাশে বাড়িটি অবস্থিত। এরপর দেখো 4 নম্বরেরটা, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটি আছে দেখো গ্রেট, গ্রেট এর ফার্স্ট লেটারে কি আছে? জি। জিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, তার জন্য তার আগে কি বসেছে? এ। তাহলে সেন্টেন্সটা হয়েছে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 3B। অ্যাক্টিভিটি 3Bতে কি বলেছে? চুজ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। বলছে নিচের বক্সে দেওয়া যে প্রিপোজিশনসগুলো রয়েছে এই প্রিপোজিশনসগুলো বেছে নিয়ে শূন্যস্থানে পূরণ করতে হবে। তাহলে এক একটা দেখো, ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং। তাহলে এটা হবে অন সানডে আই গো ফর সুইমিং। এরপর দুয়েটা দেখো, দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। এটা হবে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি মানে কৃষক গাছের নিচে বসে আছে। ওকে, এরপর দেখো 3 নম্বরেরটা, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং। এটা হবে অ্যাট দ্য বাস স্টপ। তাহলে দেখো দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, যেহেতু বাস স্টপ একটা ছোট জায়গা তার জন্য এখানে কি বসেছে? অ্যাট। ভদ্র মহিলাটি কোথায় দাঁড়িয়ে আছে? বাস স্টপে। ওকে, এরপর দেখো 4 নম্বরেরটা, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ। এটা হবে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে যায়। বোঝা গেল? এরপর দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। নিচের যে অ্যাডজেক্টিভসগুলো রয়েছে এই অ্যাডজেক্টিভসগুলো দিয়ে একটা করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে প্রথমের যে ওয়ার্ডটা আছে বা প্রথমের যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা হচ্ছে গুড। গুড মানে কি? ভালো। তাহলে গুড দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো, যা খুশি, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যেমন একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমি লিখছি এখানে দেখো, আই অ্যাম এ গুড বয়। আমি একজন ভালো ছেলে। ওকে, এরপর দেখো দেওয়া আছে 6। 6 মানে 6। তাহলে এখানে আমি লিখেছি আই রিড ইন ক্লাস 6। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ওকে, এরপর দেওয়া আছে দেখো বিউটিফুল। বিউটিফুল দিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স হবে। দেখো এখানে আমি করেছি ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল।
তোমার হাসিটি খুব সুন্দর। এরপর দেওয়া আছে দেখো ফিউ, ফিউ মানে হচ্ছে কিছু। এখানে আমি করেছি মে আই আস্ক আ ফিউ কোশ্চেন্স আমি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? ওকে, তোমরা এখানে তোমাদের নিজের ইচ্ছা মতো বা পছন্দ মতো সেন্টেন্স তৈরি করতে পারো। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্রেকেটস। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। তাহলে এ দাগের দেখো হি, এটা হবে ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। সে গতকাল সন্ধ্যায় একটি চলচ্চিত্র দেখেছিল। তারপর বিয়েটা দেখো দ্য চাইল্ড, এটা হবে ইজ রিডিং এ স্টোরি বুক নাও। শিশুটি একটি গল্পের বই পড়ছে, কখন? এখন। তার জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। ওকে, আইএনজি যোগ হয়েছে। এরপর দেখো সিয়েরটা মাই ফাদার, এটা ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। গত সপ্তাহে আমার বাবা কোথায় গিয়েছিলেন? কলকাতায় গিয়েছিলেন। তার জন্য এখানে হয়েছে ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিলেন। ডিএটা দেখো দ্য বয়েজ, এটা হবে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। ছেলেরা ফুটবল খেলছে এখন, কোথায়? মাঠে। কখন খেলছে? এখন খেলছে। অর্থাৎ সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, মানে বর্তমানে ঘটে যাওয়া কোনো ঘটনা বোঝাচ্ছে, তাই তো? তার জন্য এখানে সেন্টেন্সটা হয়েছে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। বোঝা গেল? এরপর দেখো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। এখানে দেখো পাজল, পাজল মানে হচ্ছে যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকে। তাহলে এখানে দেখো কতগুলো বক্স দেখতে পাচ্ছ, এই বক্সগুলিতে ক্রস ওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ আড়াআড়ি শব্দ বসাতে হবে। হেল্প অফ দ্য গিভেন ক্লুজ, এই নিচে যে ক্লুজগুলো দেওয়া আছে এই ক্লুজগুলোর সাহায্যে কিন্তু তোমাদেরকে ক্রস ওয়ার্ডগুলো বসাতে হবে। ইউজ ক্যাপিটাল লেটার্স, যে ক্রস ওয়ার্ডগুলো এখানে বসাবে সেগুলো সব বড় হাতের লিখতে হবে। তাহলে দেখো এখানে দেখো দেওয়া আছে অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়িভাবে, আর এখানে দেওয়া আছে ডাউন মানে উপর থেকে নিচ দিকে বা উপর নিচে। তাহলে এক নাম্বার কী আছে দেখব, এ ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। কেরালার ক্লাসিক্যাল ড্যান্স, এটা কি হবে? এটা হবে কথাকলি। তাহলে এক নাম্বার এটা খুঁজবো, এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার। তাহলে এখানে লিখব কথাকলি, সব কিন্তু ক্যাপিটাল লেটার হবে। ওকে, তাহলে এখানে লেখো কথাকলি, কে ও টি এইচ এ কে এ এল আই, কথাকলি। ওকে, এরপর দেখো দু নাম্বারটা কী আছে, ট্রেডিশনাল ফোক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ঐতিহ্যগত লোকনৃত্য। তাহলে লোকনৃত্য কোনটি? ছৌ। তাহলে দু নাম্বার এটা হবে ছৌ, এটা দু নাম্বার, এখানে হবে ছৌ, CHHAU, এইচটা দেওয়াই আছে, তাহলে দু নাম্বারটা হবে ছৌ। এরপর দেখো তিন নাম্বারেরটা, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যে 7টা আশ্চর্য রয়েছে সেই 7টা আশ্চর্যের মধ্যে একটি। তাহলে এটা কি হবে? তিন নাম্বারটা এটা হবে তাজমহল, তিন নাম্বার। তাহলে এখানে হবে তাজমহল, TAJMAHAL, এলটা দেওয়াই আছে। এরপর দেখো 4 নাম্বার, কার্ভিং অন উড অর স্টোন। কাঠ আর পাথরের উপর খোদাই করা, তাকে কি বলবো? স্কাল্পচার। তাহলে 4 নাম্বার কোনটা? এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে এটা হবে ডাউন, দেখো ভালো করে, এটা হবে ডাউন অর্থাৎ উপর নিচে, এটা হবে কি? স্কাল্পচার, SCULP, টিতে দেওয়াই আছে URE, স্কাল্পচার। স্কাল্পচার মানে হচ্ছে স্থাপত্য। এরপর দেখো 5 নাম্বারটা কিসে আছে? অ্যাক্রস অর্থাৎ আড়াআড়িভাবে হবে। ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক। তাহলে দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক কোনটি? কার্নাটিক। তাহলে 5 নাম্বার কোনটা? দেখো
এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে এখানে হবে কার্নাটিক, CARNATIC, কার্নাটিক। দেখো তোমরা অনেকেই আছো যে দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ কার্নাটিক মিউজিকটা কী রকমের মিউজিক সেটা তোমরা কেউ হয়তো জানো না, বা অনেকেই জানো। যারা জানো না তারা কি করবে, ইউটিউবে কার্নাটিক লিখে বা কার্নাটিক মিউজিক লিখে সার্চ করবে, তারপর গানটা শুনবে। তাহলে কি হবে, সব দিনের জন্য মনে থাকবে যে কার্নাটিক মিউজিকটা কী ধরনের। ওকে, বোঝা গেল। এরপর দেখো 6 নাম্বারেরটা কী আছে, ম্যাচিং ইন রিদম। এটা কিন্তু ডাউন বা উপর নিচে লিখতে হবে। ম্যাচিং ইন রিদম, ছন্দ মেলানো। তাহলে এটা হবে হারমোনি। 6 নাম্বারটা হবে হারমোনি। তাহলে 6 নাম্বার কোথায়, এখানে। তাহলে এটা হবে হারমোনি, HARMO, এনটা দেওয়াই আছে ওয়াই, হারমোনি। বোঝা গেল। এরপর আছে দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, ওই বাক্যগুলিতে সঠিক স্থানে চিহ্ন বসাও। তাহলে এ দাগের সেন্টেন্সটা দেখো, ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল, এ পিস অফ উড অ্যান্ড আ হামার। তাহলে দেখো ওয়ান, সেন্টেন্সের প্রথমে কি হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই তো। তাহলে এই ওয়ানের ওটা হবে ক্যাপিটাল লেটার, ওয়ান ক্যাপিটাল লেটার। এরপর আছে দেখো নেল, নেলের পরে কি হবে, কমা হবে। আ পিস অফ উড অ্যান্ড এ হামার, হামারের পরে কি হবে, ফুল স্টপ। এরপর দেখো বিয়ে দেখে সেন্টেন্সটা, হোয়াট আর ইউ ডুইং মাই সন। এটা কি বোঝাচ্ছে, একটা প্রশ্নবোধক সেন্টেন্স বোঝাচ্ছে, তাই তো। তাহলে দেখো সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই তো। তাহলে এই হোয়াট এটা হবে ক্যাপিটাল লেটার, WHAT, হোয়াট আর ইউ ডুইং, এটা হচ্ছে কমা, মাই সন এটা হবে কোশ্চেন মার্ক অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। এরপর সি এর দাগের সেন্টেন্সটা দেখো, ও মাই টয় ইজ ব্রোকেন। ও অর্থাৎ এক বিস্ময়কর একটা সেন্টেন্স বোঝাচ্ছে। তাহলে ও এটা হবে ক্যাপিটাল লেটার প্রথমে, মাই টয় ইজ ব্রোকেন, ও এর পরে এক্সক্লেমেশন মার্ক হবে অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন হবে, মাই টয় ইজ ব্রোকেন, ব্রোকেনের পর ফুল স্টপ। ডি এর দাগের সেন্টেন্সটা দেখো, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। তাহলে এই সেন্টেন্সটা প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, তাই তো। তাহলে ডোন্ট এটা ডিটা বড় হাতের হবে, এর ইনভার্টেড কমার মধ্যে থাকবে। চাইল্ডের পরে একটা কমা হবে, ইনভার্টেড কমা শেষ হবে, সেড দ্য স্ট্রেঞ্জার, এটা সেন্টেন্সের শেষে কি হবে, ফুল স্টপ হবে। ওকে, বোঝা গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। নিচে যে নাউন্সগুলো দেওয়া আছে, এই নাউন্সগুলোর মধ্যে কোনটি কমন নাউন এবং কোনটি প্রপার নাউন সেগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলিকে সঠিক কলামে লিখতে হবে। তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে কমন নাউন কাকে বলে। যেমন দেখো ম্যান, ডগ, কাউ, এই যে তিনটা ওয়ার্ড বললাম, এই তিনটিই প্রত্যেকটি ভিন্ন জাতের এক একটি প্রাণীর সাধারণ নাম বোঝাচ্ছে, তাই না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে যে কোনো জাতের প্রাণীর সাধারণ নামই হলো কমন নাউন। ওকে, এরপর আছে দেখো প্রপার নাউন্স। প্রপার নাউন কাকে বলবো, যেমন দেখো এখানে দুটো আমি ওয়ার্ড দিচ্ছি, যেমন কলকাতা, রবীন্দ্রনাথ। তাহলে এখানে রবীন্দ্রনাথ একজন বিশেষ ব্যক্তির নাম আর কলকাতা একটি বিশেষ স্থানের নাম বা জায়গার নাম। তাহলে এখানে কি বুঝলাম, যে যে কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নামই হলো প্রপার নাউন। ওকে, বোঝা গেল। প্রথমে যে নাউনটা দেওয়া আছে দেখো বিদ্যাসাগর, বিদ্যাসাগর একটি বিশেষ ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, প্রপার নাউন হবে। তাহলে এখানে লিখব বিদ্যাসাগর, VIDYASAGAR, বিদ্যাসাগর। তারপর দেখো দেওয়া আছে এলিফ্যান্ট, এটি একটি কি প্রাণীর সাধারণ নাম, তাহলে এটা হবে কমন নাউন। তাহলে কমন নাউনের যে কলামটা আছে এই কলামে লিখতে হবে এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট।
এরপর দেওয়া আছে দেখো গ্রেপস, এটা হবে কমন নাউন, তাহলে এখানে লিখবে GRAPES। এরপর আছে দেখো দামোদর, দামোদর একটা বিশেষ নদের নাম বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্রপার নাউন। এরপর দেওয়া আছে দেখো দার্জিলিং, দার্জিলিং একটা বিশেষ জায়গার নাম, তাহলে এটা হবে প্রপার নাউন। এরপর দেওয়া আছে স্ট্রিট, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা বা সড়ক, তাহলে এটা হবে কমন নাউন। বোঝা গেল? এরপর দেখো আছে অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন্স ইউজ ইন দ্য প্যাসেজ। নিচের এই অনুচ্ছেদটির মধ্যে যেগুলো পার্সোনাল প্রোনাউন আছে তার নিচে কি দাগ দিতে হবে, আর যেগুলো পজেসিভ প্রোনাউন আছে সেগুলিকে কি করতে হবে, গোল দাগ দিতে হবে বা সার্কেল করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 9-এর উত্তরগুলো করার আগে আমাদেরকে জানতে হবে যে পার্সোনাল প্রোনাউন কাকে বলে বা কোনগুলো, আর পজেসিভ প্রোনাউন কাকে বলে বা কোনগুলো। তাহলে দেখো পার্সোনাল প্রোনাউন কাকে বলবো, যে সকল প্রোনাউনগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়, যেমন আই, হি, সি, উই, এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন। আর পজেসিভ প্রোনাউন কাকে বলে, যে সকল প্রোনাউনগুলো কোনো অধিকার বোঝাতে বাক্যে ব্যবহার করা হয়, যেমন মাই, হিজ, হার, আওয়ার্স, মাইন ইত্যাদি, এগুলোকে কি বলবো, পজেসিভ প্রোনাউন বলবো। ওকে, তাহলে দেখো আই অ্যাম ঝুমি, তাহলে আই এটা কি, এটা একটা পার্সোনাল প্রোনাউন, তাহলে আই এর নিচে দাগ হবে। তারপর দেখো রানা ইজ এ কাজিন অফ মাইন, মাইন এই ওয়ার্ডটা হবে পজেসিভ প্রোনাউন, তাহলে এটা হবে সার্কেল। তারপর আছে দেখো হি ইজ এ কাইন্ড বয়, এখানে হিটা হবে পার্সোনাল প্রোনাউন। হি গেভ এ বুক টু রুমনি, হি এটা হবে পার্সোনাল প্রোনাউন। সি ইজ মাই সিস্টার, সি এটা হবে পার্সোনাল প্রোনাউন। ইজ মাইটা হবে পজেসিভ প্রোনাউন, সিস্টার। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, দে গো টু স্কুল টুগেদার, এই দে এটা হবে পার্সোনাল প্রোনাউন, তাই নিচে দাগ হলো। দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স, দেয়ারটা হবে কি পজেসিভ প্রোনাউন, তাহলে এটা হবে সার্কেল। আর এখানে আছে দেখো আওয়ার্স, এই ওয়ার্ডটাও হবে পজেসিভ প্রোনাউন, তাই এটা হবে সার্কেল। বোঝা গেল? তাহলে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, পজেসিভ প্রোনাউন কাকে বলে, এগুলো বারবার ধরে দেখো, শুনো, তারপর মুখস্থ করো। ওকে, একবার যদি বুঝতে পারো তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। এরপর দেখো অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে, রাইট 5 সেন্টেন্সেস অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো, অন ইউর হবি, তোমার হবি বা শখ বিষয়ে 5টি বাক্য লিখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে এই হিন্টসগুলো ফলো করে। তাহলে দেখো হিন্টসগুলো কী কী দেওয়া আছে দেখি। হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইম অর্থাৎ তুমি যখন ফাঁকা থাকো, ফাঁকা সময়ে তুমি তখন কি করো। ডিসক্রাইব ইট, এটি বর্ণনা করো। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, এটা করতে তুমি কতখানি উপভোগ করো। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, এটা থেকে তুমি কোনো কিছু শিখতে পেরেছো। এই বিষয়ে আমি 5টি বাক্য লিখিয়ে দিয়েছি, তোমরা দেখো। তোমাদেরকে প্রথমে বলে রাখি যে সবার হবি বা শখ এক নয়, ঠিক আছে। কারো ছবি আঁকতে ভালো লাগে, কারো গিটার বাজাতে ভালো লাগে, কারো গান করতে ভালো লাগে, বা কারো ঘুরতে যেতে ভালো লাগে। তাহলে তোমাদের যার যেরকম হবি, যার যেরকম শখ, সেই বিষয়ে তোমরা নিজের নিজের 5টা করে সেন্টেন্স লিখবে। তাহলে দেখো আমি আমার গল্প বই পড়তে ভালো লাগে, তাহলে সেই বিষয়ে আমি 5টা বাক্য লিখেছি। ইন মাই লেজার আই লাইক টু রিড স্টোরি বুকস। ইন মাই লেজার আমার অবসর সময়ে, লেজার মানে হচ্ছে অবসর সময়ে, আই লাইক টু রিড স্টোরি বুকস আমি পছন্দ করি পড়তে গল্পের বই। বুকস আর মাই বেস্ট ফ্রেন্ড, বই হলো আমার সব থেকে ভালো বন্ধু। আই রিড স্টোরি বুকস আফটার ডুইং মাই হোমওয়ার্ক,
আমি গল্পের বই পড়ি আমার বাড়ির কাজগুলো সেরে, বা আমার বাড়ির কাজগুলোর পরে আমি গল্পের বই পড়ি। আই গেট প্লেজার ফ্রম ইট, আমি এটা থেকে আনন্দ পাই। প্লেজার মানে হচ্ছে আনন্দ। দিস হবি গিভস মি এ হাই লেভেল অফ ভোকাবুলারি পাওয়ার। দিস হবি, এই শখ, গিভস মি, আমাকে দেয়, এ হাই লেভেল অফ ভোকাবুলারি পাওয়ার, একটি উচ্চ স্তরের শব্দভাণ্ডারের শক্তি। আই লাইক টু রিড অ্যাডভেঞ্চার স্টোরি মোস্ট, আমি বেশিরভাগ অপ্রত্যাশিত ঘটনার বই পড়তে পছন্দ করি। প্রফেসর শঙ্কু ইজ মাই ফেভারিট ক্যারেক্টার, প্রফেসর শঙ্কু হলো আমার সবথেকে প্রিয় চরিত্র। ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক অ্যাডভেঞ্চারের কিন্তু বই আছে, তোমরা চাইলে পড়তে পারো। ওকে, খুব আনন্দ পাবে কিন্তু। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।